অবশেষে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম। চুয়াডাঙ্গার মেয়ে এখন চুয়াডাঙ্গার বুকে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই যে রাজশাহী স্টেশনে আমি পৌঁছে গেছি। রাজশাহী স্টেশনের ঢোকার সামনে এত সুন্দর একটা পরিবেশ, আর এই ফুলগুলো এত সুন্দর লাগছে। আর ফুলের মাঝখানে তো আমি আরেকটা ফুল, তা না বলেন তো, ছাড়ি এমনি আর কি মারলাম। তো এই যে আমার হাজব্যান্ড একটু স্টাইল করে নিলাম, একটু ভিডিও করে নিলাম। রাজশাহী স্টেশনের ভিতর ঢুকে পড়লাম। জায়গাটা অনেক সুন্দর আর অনেক বড়। তো আমাদের ট্রেন আসে, এই ট্রেনটা আসে মনে করেন আপনার 12:30 1টার দিকে এসে দাঁড়ায় থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন করে, মাথা ঘোরায়, ইঞ্জিল ঘোরায়। তো দেখুন আমি লাগেজ টেনে নিয়ে যাচ্ছি, আমার হাজব্যান্ড জানেন আমার কাছ থেকে নিচ্ছে না। তাহলে কীরকম ভালোবাসে দেখেন তো। না, অবশেষে সে ভারী কিছু নিয়েছে, আর লাগেজটা তো অনেক পাতটা, বেশি না। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে আমি সিট খুঁজে সিটে বসে গেলাম। তো এই যে আমি এখন গুড বাই রাজশাহী করে দিয়েছি, বুঝছেন। আর এইখানে দেখেন একটা ছেলে আছে, সে মন কাছে মনে হয় তাকে আমি হাই দিয়েছি। তাহলে কীরকমটা লাগে বলেন। তো কিন্তু আমি রাজশাহী বাই বাই করছি। আর ট্রেনের ভিতরে পানি ছাড়া তো আমি 1 সেকেন্ডও চলতে পারি না। আমার হাজব্যান্ড বলে তুমি সব কিছু ছেড়ে আগে পানিটা নাও, কারণ আমি পানি ছাড়া আসলে চলতে পারি না। ট্রেন জার্নি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে ট্রেনের লাইন, আর মন করেন সেরকমভাবে মেঘ করছে, এত সুন্দর লাগছে। আমি এরকম পরিবেশ আমি কোনোবার পাইনি ট্রেনে উঠে। তো এই যে বলতে বলতে আমার ট্রেনের ভিতরে থাকতে বৃষ্টি চলে এসছে। আর এই বৃষ্টি বাইরে থেকে মনেই হচ্ছে না যে বৃষ্টি হচ্ছে। তো একটুখানি হাত দিয়েছি না কেন, সেকেন্ডের ভিতরে আমার বৃষ্টি অনুভব। ওই যে দেখেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে, ওইখানে কিছুক্ষণের ভিতরে চলে যাব। তো এই যে আমি চলে এসেছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই। এই জায়গায় কে কে এসছেন অবশ্যই বলবেন। তো এই যে বড় বড় 4টা যে থাম্বা, আসলে কি বলবো, ভালো লাগে খুবই দেখতে। তো এই যে বৃষ্টির কারণে পরিবেশটা একেবারে ঠান্ডা, খুবই ভালো লাগে, মনোমুগ্ধ। আর এখান থেকে অনেক যাত্রী ওঠে, তো এখানে দাঁড়ায়। তাও আমার বাবার বাসায় যাইতে মিনিমাম মনে করেন 10টা স্টেশন পার হতে হয়। আর ছোটো স্টেশন ধরলে পড়ায় তাও 15-20টা স্টেশন পার হয়ে যেতে হয়। আর এই ব্রিজটা যে এত পরিমাণ ভালো লাগে। আর ওই সাইডে বাসের রাস্তা আছে, আমরা তো এই সাইডে আছি, ওই সাইডে আরেকটা রাস্তা আছে, ওই সাইড থেকে বাস ট্রাক এইসব চলে। তো এই যে আর এই পানি এত পরিমাণ বেড়েছে। আমি যেদিন 3 মাস আগে যখন আমি রাজশাহীতে আসি, তখন পানি একেবারে অল্প ছিল, বালু দেখা যেত। তো এখন পানি বেড়েছে অনেক। এই পানি হওয়ার কারণে এই জায়গায় না, প্রত্যেকটা জায়গায় পানি বেড়েছে। এই প্রথম আমার এত দেরিতে যাওয়া হচ্ছে বাবার বাসায়, মনে করেন আমার পরীক্ষার কারণে। আসলে পরীক্ষা দিয়ে আমার যাইতে অনেক লেট হয়ে গেল। তো এই যে আমি এখন পোড়াদা স্টেশন ছাড়লাম, তারপরে মনে করেন আলমডাঙ্গা স্টেশন ছাড়াইছি। এটা স্টেশন একটু দূরেই, বাট আমি সেগুলো নিই। অবশেষে চুয়াডাঙ্গার গন্ধ আমার নাকে লাগছে, জানেন। এই যে আমি চুয়াডাঙ্গায় চলে এসেছি, যেহেতু চুয়াডাঙ্গা জেলা আমার, আর দর্শনা হলো থানা। আমি চুয়াডাঙ্গা জেলার মেয়ে, দর্শনা থানার মেয়ে, জানেন। আর এই যে আমি দর্শনায় চলে এসেছি এখন। চুয়াডাঙ্গা থেকে দর্শন অল্প একটু স্টেশন, বুঝছেন। আর ট্রেন থেকে নেমেই তো আমার মাথা যন্ত্রণা করছে। তো এই যে আমি এখন চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।